বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ হচ্ছে শনিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সকালের নাস্তা তৈরি করে নিতেছি। এখানে আমি হচ্ছে রুটি পরোটা এগুলো সব কিছু ফ্রাই করে নিব। আশা করি আজ ভিডিওটাও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আমার এই ভিডিওতে থাকবে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি, সংসারের কাজ কিভাবে গুছিয়ে করি সেগুলাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। এখানে কিছু রুটি করে নিয়েছি, আর যেগুলো আছে এগুলো তেল দিয়ে ফ্রাই করে নিব। এরপরে হচ্ছে ডিম ফ্রাই করে নিব। এরপরে সকালের নাস্তাটা রেডি করে সবাই মিলে সকালের নাস্তা করে নিব। প্রতিদিনের মতো যেভাবে আমি সকাল থেকেই কাজ শুরু করি সেটাই শেয়ার করে থাকি আপনাদের মাঝে। সারাদিন কী কী করি তার কিছুটা অংশই শেয়ার করি। সব কিছু রেডি করে নিয়েছি, সাথে আম কেটে নিয়েছি, যেহেতু এখন ফলের সিজন। আর আম খেতে আমার ছেলে অনেক ভালোবাসে, আর আমাদের প্রচুর আম খাওয়া হয় মাশাআল্লাহ। এখানে খুবই সুন্দর আম নিয়ে এসেছিল, সেগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে ডিম পোস্ট করেছি, পরোটা করেছি। আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করে নিব। এরপরে হচ্ছে ঘরের কাজকর্ম গুছিয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজ দুপুরে হচ্ছে আমডাল রান্না করে নিয়েছি। প্রথমে ডালটা বসিয়ে দিয়েই ঘরের কাজ করে নিয়েছিলাম। এখন ডালটাকে বাঘার দিয়ে দিয়েছি, আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি। কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে, টক ডাল। আর আমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েই ডাল রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমি আরও একটা তরকারি করে নিব, আর হচ্ছে ভর্তা বানাবো। এখানে হচ্ছে মাছের তরকারি করব। ছোট মাছ, এখানে ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, সেগুলা হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর আলু আর বেগুন হচ্ছে কেটে নিয়েছি, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন মাছের তরকারিটা করে ভাতটাও রান্না করে নিব। সব কিছু রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ঘুমিয়েছিলাম। আর বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে চা কফি না খেলে ভালো লাগে না। আর এখানে আমি আর আমার ছেলের জন্য চা বানিয়ে নিয়েছি। মুড়ি দিয়ে খাবো, দুধ চা। আর দুধ চা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। চাটাকে রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এরপরে হচ্ছে রাতের বেলা, সন্ধ্যাবেলা হচ্ছে তানবীরের বাবা চলে এসেছে। আর কিছু বাজার নিয়ে আসতে বলেছিলাম, যেহেতু অফিসে অনেক কাজের চাপ, বেশি বাজার নিয়ে আসতে পারতেছিল না, তাই অল্প কিছু বাজার নিয়ে এসেছে। এখানে ডিম নিয়ে এসেছে, তারপরে হচ্ছে দুধ, ছেলের চকলেট, চিপস এগুলো নিয়ে এসেছে। আর আমার ছেলে প্রতিদিনই হচ্ছে প্রাণের দুধ খায়, ওর প্রতিদিনই 1 কেজি দুধ লাগে। তারপরে হচ্ছে মশলা নিয়ে আসতে বলেছিলাম, 2 প্যাকেট মশলা নিয়ে এসেছে। ডাল নিয়ে এসেছে, আটা 1 প্যাকেট নিয়ে এসেছে। সব কিছু বের করে গুছিয়ে নিব। সব কিছু বের করে নিয়েছি মাশাআল্লাহ, যা যা প্রয়োজন ছিল নিয়ে এসেছে। ডালটাকে হচ্ছে একটা কন্টেনারে রেখে দিব। এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি, সেগুলাই শেয়ার করলাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। এখন ছেলেকে হচ্ছে ওর চকলেট চিপস এগুলো খেতে দিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।